গণমাধ্যম স্বাধীনভাবে কিভাবে চলতে পারে এটা কিন্তু আমরা যারা সাংবাদিক গণমাধ্যমে সবাই জানি কিভাবে চলতে পারে। আমরা কি প্র্যাকটিস করেছি সেটা হলো বিষয়। সেই প্র্যাকটিসটা বাদ দিলেই হবে, একটা সিম্পল বিষয়। মানে বিষয়টা হচ্ছে গ্রামেগঞ্জে কিছু কথা আছে যে ভাই সোজা পথে চলেন, হ্যাঁ, বা সত্যজিৎ রায়ের ওই যে সেই ভূত, সোজা পথে চলা চাই, সোজা পথে চলা চাই, মূল বিষয় কিন্তু এইটা। কিন্তু আমরা পথ এত কঠিন করছি মনের মধ্যে এবং ইয়ের মধ্যে। আপনাকে একটা উদাহরণ দেই, ধরেন এই যে একটা বিপ্লব হলো বা অভ্যুত্থান হলো, সমাজের বিভিন্ন সেক্টরে তোলপাড় হয়ে গেছে এবং সেখানে অনেক কিছু চলতেছে, একমাত্র গণমাধ্যমে কোনো কিছু নাই। যে পক্ষ ধরেন হচ্ছে এই দালালি রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করছে, তারা একটু চুপ হয়ে গেছিল, হুট করে দেখলো না তাদের ভাই আরেক পক্ষ আসতেছে, ওদের সঙ্গে কীভাবে ভেড়ানো যায় সেই চিন্তা ভাবনা করতেছে। আমি ধরেন একজন নিউজ ম্যানেজমেন্টে কাজ করার কারণে যে ঠিক আছে আগে তো করতে দেন নেই, এখন একটু করার চেষ্টা করি, তো কিছু রিপোর্ট করানোর জন্য ইয়ে করলাম। দেখলাম যে পুরো রিপোর্টিং টিম হতোদ্যম হয়ে গেছে, কি করবে বুঝে উঠতে পারতেছে না। কিন্তু মানে ও সে সাংবাদিকতা ভুলে গেছে। মানে এতদিন তো হচ্ছে ওই যে বললাম হার ম্যাজেস্টিস ভয়েস এইভাবে চলছে, তো সে ভুলে গেছে, সে মানে নামবে কি আনবে প্রতিনিয়ত, মানে সে কোনো চিন্তা করতে পারতেছে না। ফলে হয়েছে কি, আসলে খুন লঞ্চে আসলে চেঞ্জ করতে হবে। প্রথমত ধরেন এই রেজিম যেটা তৈরি হয়েছিল, এই রেজিমের যারা সুবিধাভোগী এবং রাজনৈতিক টুলস হিসাবে যাদের আমাদের তৈরি করেছিল, তাদেরকে আসলে এখান থেকে যেতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা যাবে না যাবে সেটা তো আর ব্যক্তিগত বিষয়, কিন্তু যেটা আমি দাবি করতে পারি, তারা যে অপরাধ করেছে এবং গণহত্যার সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছিল, এই বোধোদয় আসলে তাদের মধ্যে আসলে হওয়া উচিত। এবং এই জন্য আমরা কী করতে, আমরা বলতে পারি, আমরা সাধারণ যারা সংবাদকর্মী আছি প্রতিটা গণমাধ্যম কার্যালয়ে, আমরা কিন্তু তাদেরকে মনে করাই দিতে পারছি, ভাই আপনি এটা করেছেন, এটা করা ঠিক হয়নি, আপনি বোঝেন, বুঝে সে সিদ্ধান্ত নেই সে কী করবে। সে কি জাতির কাছে ক্ষমা চাবে, ক্ষমা চেয়ে বলবে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এই কারণে পারি নাই, এখন আমি এটা করতে চাই, তখন তার অবস্থানটা ঠিক হবে। আর একটা বিষয়, ওই বি পার্টি থেকে অনেকে যে আসতে যাচ্ছে, মানে বিএনপি মনস্ক যারা, হ্যাঁ অনেকে, হ্যাঁ তারা এক ধরনের নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল, সাংবাদিকরা, তাদের মনস্ক সাংবাদিকরা যে কারণেই হোক, তো তারা এখন এমনভাবে আসার চেষ্টা করতেছে, মনে হয় আমি পাইছি একটা খোলা ময়দান, এসে সব কিছু দখল করে ফেলবো এবং ওরা যা করছে এর বিপরীতে আসলে আমরা এরকম করবো। আসলে এই মনোভাবও যদি থাকে তাহলেও তো আসলে ভয়ভীতিমুক্ত সাংবাদিকতা করতে পারবো না। আর একটা বলি যে প্রধানমন্ত্রীর কার্যালয়, গোয়েন্দা সংস্থা এবং হচ্ছে গোয়েন্দা সংস্থার যারা সম্পর্কযুক্ত অফিসের মধ্যে, সেটা নিউজ ম্যানেজমেন্টেও ছিল, রিপোর্টারদের মধ্যেও ছিল, কর্মীদের মধ্যে ছিল, তারা একটা প্রেশার তৈরি করতো। এইগুলো চলবে না, সোজা কথা, যে এইগুলো যদি বন্ধ করা যায়। এখন বন্ধ তো আর আমি বললাম যে ভাই বন্ধ করতে হবে, কয়েকদিন পর মানে দেখা গেল যে আমাকে বললো ভাই তুমি বন্ধ হয়ে যাও, মানে চাকরিটা নাই। হ্যাঁ, তার মানে চাকরির নিশ্চয়তার বিষয়টা লিগ্যালি এবং নৈতিকভাবে সেটাও থাকতে হবে। এই সব কিছু মিলে সামনে গণমাধ্যম কীরকম হওয়া উচিত, এর মালিকানার ধরন কীরকম হওয়া উচিত, এটা পরিচালনার ধরন কীরকম হওয়া উচিত, এটা নিয়ে আসলে একটা নীতিমালা থাকতে হবে, সোজা কথা। এবং সেটার জন্যই কিন্তু এই যে আমাদের আন্দোলন সংগ্রাম, এবং এই যে আমরা ধরুন এখন তো আসলে আমাদের দরকার ছিল না এটা করার, আগেও আমরা চিৎকার চেঁচামেচি করছি অনেকভাবে, যখন আওয়ামী লীগ ছিল বা অনেক ধারাবাহিকভাবে আমাদের আগে যারা ছিল, আপনি জানেন অনেকে আমার সঙ্গে যারা গণমাধ্যমে আসলে, বিশেষ টেলিভিশনে, আমি এখন খুঁজে দেখলাম আমার বন্ধু বান্ধব অনেকেই নাই, তারা মানে গণমাধ্যমে টেলিভিশনে নাই, কারণ তারা এরকম করতে করতে থাকতে পারে। আমরা হয়তো কয়েকজন টিকে আছি এখন এইসব কথাবার্তা বলার জন্য। হ্যাঁ, এইটা আমরা বলতে চাই, এটা তুলে আনতে চাই। এবং এখন যারা আমরা কাজ করতেছি, হতোদ্যম হওয়া যাবে না, মানে আপনাকেও বলবো হতোদ্যম হওয়া যাবে না, সাহস করে প্রশ্নটা করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং ঐক্যবদ্ধ থাকতে কী রকম হওয়া উচিত, সিম্পল বিষয়, এগুলো কোনো জটিল বিষয় না, এগুলো নিয়ে আমাদের সামনে এগিয়ে গেলে, এবং আমি নিশ্চিত এবং আমি আত্মবিশ্বাসী যে এই পরিবর্তন হবেই হবে।